This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ডোরিনা ক্রসিং এ স্ট্রিট পেইন্টিং এ বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দুদিন আগেও স্ট্রিট পেইন্টিং এর জন্য গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল বাধা পেয়ে হেয়ার স্ট্রিট থানায় যান WBJDF এর সদস্যরা। থানার তরফ থেকে জানানো হয়েছে লিখিত অনুমতি ছাড়া তাদের এই কর্মসূচি করতে দেওয়া হবে না। ডোরিনাতে যেখানে আমাদের অনশন হয়েছে সেই জায়গাটা যাতে আরেকবার স্ট্রিট পেইন্ট করে ভরিয়ে তোলা যায়, তো এটা আমরা লাস্ট 3 দিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি না। প্রথম দিন মেল করেছি, লালবাজারে মেল হয়েছে, হেয়ার স্ট্রিট থানায় মেল হয়েছে, সব কিছুই হয়েছে। তারপরে আমরা এসে দেখেছি জায়গাটা ব্যারিকেডেড আছে এবং গাড়ি আছে, তো আমরা সরাতে বলে যে আমাদের কাছে আজকে ইন্টিমেশন এসে পৌঁছায়নি লালবাজার থেকে, তো সেই জন্য আমরা দিতে পারবো না। জায়গায় জায়গায় ব্যানার লাগানো হচ্ছে, সেগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় পোস্টার লাগানো হচ্ছে, যেগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে এসে জানতে হলো যে যতক্ষণ না রিটেন পারমিশন আসছে লালবাজার থানা থেকে ততক্ষণ অবধি আমরা স্ট্রিট পেইন্টিং করতে পারবো না। 1 বছর হতে চললো, আমরা যা যা করার করেছি, অনশন অবধি গেছি, তারপরেও এখনও অবধি বিচারের কিছুই আমরা তো হাতে পাইনি। তো এবং মেয়েটিকে রিমেম্বারেন্সের জন্য এবং ওই ভয়াবহ ঘটনাটাই যেটা ওই দিন হয়েছিল 8 তারিখ রাত্রি 12টা থেকে 4টার মধ্যে, যেটা চার্জশিটে মেনশনড আছে, ওই কমেমোরেশনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি। 8 তারিখে র্যালি, মশাল মিছিল, সেটা হচ্ছে কলেজ ঘাট থেকে শ্যামবাজার অবধি, এবং তারপরে শ্যামবাজারে অবস্থান, এবং 9 তারিখে একটি প্রতিবাদী জমায়েত আরজি করে ট্রাই অফ দি আওয়ার প্রাঙ্গণে। সেখানে আমরা সমস্ত সাধারণ মানুষকে ইনভাইট করেছি। 140 কোটির এই গণতন্ত্রে তিনি ছিলেন, যদিও তার রেশন ছিল না, আধার কার্ড ছিল না, এমনকি রোজ দুমুঠো ভাতও ছিল না, তবে একটা ভোট ছিল। কেন বৈদ্যনাথের একটা ছবিও ছিল না। 140 কোটির ভিড়ে অপরিচিত হয়েছিলেন, আর সেভাবেই স্রেফ অনাহারে চলে গেলেন। গণতন্ত্রের মন্দির, শুদ্ধ, পবিত্র, হৃষ্টপুষ্ট, ঐতিহ্য আর ভবিষ্যতের মিলনভূমি। আজ সেই ভূমির একটি অপরিচিত, অনামা, অখ্যাত ঘাসের সবার অলক্ষ্যে মৃত্যু হল। অনামী বটে, বৈদ্যনাথ দাস। বাঁকুড়ার কুমিদ্দার বাসিন্দা বৈদ্যনাথ যে একরকম না খেয়েই মরলেন, তাতে আপনার, আমার আর বিশাল গণতন্ত্রের খাওয়া দাওয়ার কিছু এসে গেল কি? এমনিতেই শ্রাবণ মাসের 3য় সোমবার, শিব ঠাকুরের দেশের লোকেদের অনেকেই উপোস করে বা নিরামিষ খেয়ে এই দিনটা পালন করেন, তবে বৈদ্যনাথের জীবনে উপোসটাই ছিল নিয়ম। বাড়ির ভেতরের ছবিটা আমি দেখাতে চাইবো যে অত্যন্ত অন্ধকার, একেবারে দিনের বেলা। এখন দিনের বেলাতেও কিন্তু বাড়ির ভেতরে কোনো জিনিস দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। বাড়িরই এক কোণে রয়েছে এই উনুন, সেই উনুন কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই উনুন জ্বালানো হয়নি, তার ছবি বলে দিচ্ছে। পাশেই রয়েছে হাঁড়ি, সেই হাঁড়িতে কিন্তু কিছুই নেই। রেশন পেতেন আপনারা? না। কেন? ওই যে আধার কার্ড নেই, তার জন্য আমার মনে হলো। কিছুই খেতে পেতেন না? না, কিছু খেতে লাগতো না। খাবার ছিল না, কোনো খাবারই ছিল না। ওই মুড়ি টুড়ি ছিল দুটি, এমনি কুচো কুটারে খেতেও, ঝোল করে, তাও খেতেও নাই। ওরা আরে মারা গেল। বলুন দেখলে কেমন না ভিতরটা, আমার আর কিছু নাই শরীরে। বিনা পয়সা রেশন চান, স্বাস্থ্যসাথী কার্ড চান, তো এগুলো কে দিচ্ছে? এগুলো আমরা দিচ্ছি। তাহলে বৈদ্যনাথের পরিবারে এই অর্ধাহার, অনাহারের অভিযোগের কারণ কি? স্থানীয়রা বলছেন খাবার ছিল না, রেশনও মিলত না, আর সেসবই নাকি স্রেফ একটা আধার কার্ডের চক্করে। আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন, কারণ ওনার কাছে রেশন, যে সরকারিভাবে রেশন, যে এখন ফ্রি রেশন, সেটাও উনি পাননি, কারণ ওনার ডকুমেন্টসের কিছু প্রবলেম থাকার জন্য। না খাইতে পাইয়ে মারা গেছে। খেতে পাইনি ঠিকঠাক খাইতে পাই। সরকারি রেশন পেতো না, পাইতো, আর কোনো ডকুমেন্টস থাকে নাই।
তৃণমূলের জনপ্রতিনিধিরাও অস্বীকার করতে পারছেন না যে একটা আধার কার্ডই পেটের ভাত কেড়ে নিয়েছিল বৈদ্যনাথের। তার বাড়িতে গেছি, তাকে বলেছি, কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক। বৈদ্যনাথের কেউ ছিল না এমন নয়, ছেলে আছেন, ছেলের বউও আছেন, কিন্তু তাঁদেরই যে দুবেলা দুমুঠো জোটে না। খেতে দিতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে দুদিন বন্ধ। সরকারি রেশন করতে দেন না? না, সরকারি কিছু ডকুমেন্টস নেই তো, আধার কার্ড নেই। কোথাও জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তারা জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না। ছেলে খেতে দিত না? দিতে পারো, যখন জুটতে দিত। ছেলের অভাব? হ্যাঁ, ছেলেটারও অভাব। আমার নিজে আমি যে কি খাবো, ছেলেদের কি খাবো, আমার নিজেরই কিছু নাই। তবু আমি একটু মার ভাত যখন জুটতে দিয়ে আসতাম। এই মাসে নাকি বাংলায় আসছে SIR, নিশ্চিতভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়বে মৃত বৈদ্যনাথের নাম। ওই দেখুন, বলতেই ভুলে গেছি, বৈদ্যনাথের একটা ভোটার কার্ড ছিল। লোকসভায়, বিধানসভায় দেশের ও রাজ্যের নেতাদের পাঠাতে ভোট দিতেন বৈদ্যনাথ ও তার উপসী পরিবার। আপনার স্বামী ভোট দিতেন? হ্যাঁ, কি করতেন? ভোট দিতেন। হ্যাঁ, ভোট দিতেন তো। ভোট দিতেন। ভোটার কার্ড আছে? হ্যাঁ। সেই বৈদ্যনাথ সামনের বিধানসভায় ভোটার লিস্টে থাকবেন না। আসলে কি কোনোদিনও ছিলেন? গণতন্ত্রের মন্দিরকে প্রতিদিন উপোস করে প্রণাম করা বৈদ্যনাথরা আসলে থেকেও না থাকা দেশবাসী, নেতারা যাদের আদর করে ভোটার বলে ডাকেন। ক্যামেরায় বুধান কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশি মডেল অভিনেত্রী গ্রেফতারের ঘটনায় নয়া মোড়। ধৃত অভিনেত্রী শান্তা পালকে সাহায্য করার অভিযোগে জালে এক। ডিটেলে জানবো, সুপ্রিয় গুহ রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, কি খবর? দেখো, দিন কয়েক আগেই লালবাজারের গোয়েন্দাদের হাতে গলফগ্রিন থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল, তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে যে সমস্ত ভারতীয় নথিপত্র উদ্ধার হয়েছিল, পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের নথিপত্র, সেই সমস্ত নথিপত্র তৈরি করতে কে বা কারা তাকে সাহায্য করেছিলেন সেই সংক্রান্ত বিষয়ে তদন্তকারীরা নৈহাটির বাসিন্দা এক যুবকের তথ্য হাতে পান এবং সেই মতোই কিন্তু গতকাল নৈহাটিতে অভিযান চালিয়ে সৌমিক দত্ত নামে ওই যুবক, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে শান্তা পাল বাংলাদেশি নাগরিক বা অভিনেত্রী, তাকে যে ভুয়ো ভারতীয় নথিপত্র বা পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে এই যুবক সহযোগিতা করেছিলেন। কিন্তু এই যুবক কি এ ধরনের জাল নথি তৈরির কোনো চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটাই এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সুপ্রিয়, তুমি নজর রাখো।